আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দরখাস্ত দিয়ে আপনি সকল দরখাস্ত লিখতে পারবেন। আরবির যত দরখাস্ত রয়েছে আপনি এই একটা ফরম্যাট দিয়ে একটা দরখাস্ত দিয়ে দুনিয়াতে যত আরবি দরখাস্ত রয়েছে আপনি সব দরখাস্ত ইনশাআল্লাহ এটা দিয়ে আপনি লিখতে পারবেন। তো আসলে আমরা শুরু করি। তো এই যে দেখেন প্রথমে আপনি কি লিখবেন, দেখেন একদম শর্ট একটা ভিডিও হবে, জাস্ট আপনার এটা ফলো করলে যত দরখাস্ত আছে আরবি সকল দরখাস্ত আপনি লিখতে পারবেন। প্রথমে আপনি লিখবেন আত্তারিখু, এই যে লিখবেন আত্তারিখু, আত্তারিখু, এরপর আপনি আরবিতে তারিখটা দিবেন, আপনি যেই তারিখে লিখতে চাচ্ছেন বা যে দিনটা পরীক্ষা ওই তারিখটা আপনি লিখে দেবেন। এরপর লিখবেন আপনি ইলা, এটুকু লেখার কোনো প্রয়োজন নেই, এটুকু বেশি বড়, এটা লেখার কোনো প্রয়োজন নাই। আপনি লিখবেন আত্তারিখু তারিখ, ইলা মানে বরাবর, আমরা বাংলাদেশ যেরকম লিখি তারিখ বরাবর, হ্যাঁ অধ্যক্ষ সাহেব এরকম লিখি না, আরবিতেও সেম, ঠিক আছে। ওকে, তাহলে আপনি প্রথমে কি লিখবেন, প্রথমে লিখবেন তারিখু, এরপর তারিখটা দিবেন, এরপর লিখবেন আপনি ইলা, শুধু এইটুকু ইলা, আর কিছু না। এরপর লিখবেন মুদিরুল মাদ্রাসাতি অথবা মুশরিফিল মাদ্রাসাতি। আপনার প্রশ্নের মধ্যে যদি থাকে মুদিরুল মাদ্রাসা তাহলে আপনি মুদিরুল মাদ্রাসা দিবেন, অথবা প্রশ্নের মধ্যে যদি থাকে যে মুশরিফিল মাদ্রাসা তাহলে মুশরিফিল মাদ্রাসাতে আপনি এইটাই দিবেন, ঠিক আছে। এরপর আপনি মাদ্রাসা একটা নাম লিখবেন, যে কোনো একটা নাম লিখবেন, আপনি এই নামটা লিখতে পারেন যে মাদ্রাসাতু দারিল ইসলামিয়া, মাদ্রাসাতুল দারিল ইসলামিয়া, আপনি এই নামটা মুখস্থ করে এই নামটা আপনি দিতে পারেন, এটা একটা মাদ্রাসার নাম, ঠিক আছে। যে কোনো একটা মাদ্রাসার নাম বা আপনি আপনার মাদ্রাসার নাম আপনি দিতে পারেন, সেম বাংলা আরবি তেমন পার্থক্য না, জাস্ট আরবিতে লিখতে এতটুকু পার্থক্য, ঠিক আছে। এরপর আপনি মাদ্রাসাটা কোথায় অবস্থিত, ঢাকা, আমরা লিখি না যে ঢাকা 2,500 নারায়ণগঞ্জ, এভাবে আমরা অনেক সময় লিখি না আমাদের মাদ্রাসার ঠিকানা, যেভাবে আমি লিখি যে 2,500 500 কি 2,500 নারায়ণগঞ্জ, এভাবে আমরা লিখি, তাই না। তো আপনাদের ঠিকানাটা আপনারা দিয়ে দেবেন, অথবা আপনি এইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে বলেন যে আমার মাদ্রাসার নাম তো আমি লিখতে পারি না আরবিতে, তো আপনি এইটা লিখতে পারেন, এই যে মাদ্রাসাতু দারিল ইসলামিয়া, মাদ্রাসাতু দারিল ইসলামিয়া, আপনি এইটা দিতে পারেন একদম সহজ ইজি। এরপর আপনি লিখবেন ঢাকা, ঢাকা, ওকে, ঠিক আছে। এরপর আপনি লিখবেন আল মাউদুউ, আল মাউদুউ মানে হলো বিষয়, আল মাউদুউ মানে হলো বিষয়। দেখেন আপনি সব ঠিক থাকবে, আপনি রচনা যে লিখবেন, আপনি সরি আপনি দরখাস্ততে লিখবেন, দরখাস্তের মধ্যে সব কিছু ঠিক থাকে। আপনি বাংলাতে একটু কল্পনা করেন না, বাংলাতে যখন আপনি রচনা লেখেন যে ফর্মে, আরে রচনা সরি, আপনি যে দরখাস্তটা লেখেন ওই দরখাস্তের মধ্যে কিন্তু মানে একটু রচনা ক্লাস করছে, তো যার কারণে আপনার রচনা এসে পড়তেছে মুখ দিয়ে। তো আপনি ওই যে কীভাবে আপনার একটা রচনা দিয়ে অনেকগুলো রচনা লেখা যায় আরবি, ঠিক আছে, এটা আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আল মাউদুউ মানে হলো বিষয়, তাহলে আপনার যে বিষয় ছুটির প্রয়োজন, হ্যাঁ আপনি ওই বিষয়টা আমরা লিখি, তাই না। আমরা বাংলা দরখাস্তের ক্ষেত্রে কিন্তু আমরা এরকমটা কিন্তু আমরা করি। তো সেক্ষেত্রে দেখেন নিচে আমি দাগ দিয়ে রাখছি, এই যে দাগ দেওয়াটুকু এইটুকু আপনার খালি চেঞ্জ করতে হবে। তলাবু রুখসাতিল সালাসাতি আইয়াম মানে 3 দিনের ছুটি চেয়ে আবেদন, ঠিক আছে, 3 দিনের ছুটি চেয়ে এখানে আবেদন বলছে। এখন আপনাকে যদি বলা যায় আলিম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন অথবা দশম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন, আপনি জাস্ট প্রশ্ন থেকে দেখে দেখে ওইটুকু আপনি লিখবেন। শুধু আপনাকে প্রথমে লিখতে হবে তলাবু, আপনি প্রথমে তলাবু লিখবেন। এরপর যদি আপনাকে বলা হয় যে আল ইমতিহান মানে ভর্তির জন্য আবেদন, আলিম শ্রেণীতে ভর্তির জন্য অথবা দশম শ্রেণীতে ভর্তির জন্য অথবা প্রশংসাপত্র চেয়ে আবেদন, যেইটা বলবে আপনি খালি বলবেন প্রথমে কি বলবেন তলাবু, ঠিক আছে, তলাবু লেখা এরপর আপনি বাকিটা লিখে দিবেন। প্রশ্ন থেকে দেখে লিখবেন, আপনি তো মুখস্থ করে লিখতেছেন না, আপনি প্রশ্ন থেকে লিখবেন, আপনাকে যে সম্পর্কে প্রশ্ন দিবে, ঠিক আছে। এরপর আপনি লিখবেন যে সাইয়্যিদুল মুহতারাম, আমরা বললাম যে জনাব বা স্যার, আমরা এভাবে বলি না, তো জনাব, পরে সালামটা দিবেন সুন্দর করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ এটা তো পারেনি আপনি, ঠিক না, সালাম যদি না পারেন তাহলে আর কিছু করারই নেই। এরপরে আমরা যা লিখবো দেখেন, সব যেটুকু ভিন্ন ওইটুকু আমি দাগ দিয়ে রাখছি, যেটুকু ভিন্ন ওইটুকু আমি দাগ দিয়ে রাখছি, কোনো চিন্তা করবেন না। তাহলে সব দরখাস্তের ক্ষেত্রে আপনি এগুলো লিখবেন যে বা'দা তাহিয়াতিল মুবারাকাতি ওয়াস সালামিল মাসনুন উফিদুকুম ইলমান বিআন্নি তালিবুন, আপনি যদি তালিবুন দেন তালিবুন লিখবেন, আর আপনি যদি তালিবাতুন হন মানে আপনি যদি ছাত্রী হন তাহলে আপনি লিখবেন তালিবাতুন, আর যদি ভুল করে আপনি ছাত্রী হয়ে যদি লিখলাম তালিবুন, ছাত্র লিখলাম, সমস্যা নাই। আর আপনার দেখতেছে না যে কোনটা মেয়ে কোনটা ছিল, ওটা তো কোনো বিষয় নেই এখানে, ঠিক না। আপনি যদি ভুল করে লিখলাম কোনো সমস্যা, আপনি ছেলে হয়ে যদি আপনি তালিবাতুন লিখলাম কোনো সমস্যা নেই, আপনি মেয়ে হয়ে যদি আপনি তালিবুন লিখলাম, ছাত্র লিখলাম, কোনো সমস্যা নেই, কারণ তারা তো এটা দেখতেছে না যে আপনি কি লিখছে, তাই না। ভালো শুধু খাতার মধ্যে দেখবে যে লেখা আছে কিনা, হ্যাঁ ঠিক আছে লেখা আছে, ওকে। তাহলে তলিবুন বা তলিবাতুন দিবেন। এবার হচ্ছে ফিস সফি, এবার আপনি কোন ক্লাসে পড়েন, আপনি কি তাসি নবম শ্রেণীতে পড়েন, নাকি আপনি আশির, নাকি আপনি 10মে পড়েন, নাকি আপনি আলেম, নাকি আপনি আলেম শ্রেণীতে পড়েন, তাহলে ফিস আলেম, ফিস তাসি, হ্যাঁ ফিস আশির। আপনি যদি দাখিল পরীক্ষার্থী হয়ে থাকেন আপনি লিখবেন আল আশির, এই যে আল আ, এই যে শিন, এদের র, ঠিক আছে, শিন র, আশির লিখবেন। আর আপনি যদি আপনি আলিমে হয়ে থাকেন তাহলে আপনি লিখবেন আলিম, ও আলিম হয়ে গেছেন, আলিম লিখবেন আপনি, ঠিক আছে। এইটুকুই পার্থক্য, দেখেন যেটুকু পার্থক্য এইটুকু আমি নিচে দাগ দিয়ে রাখছি, এই যে দেখেন কি সুন্দর কথা হয়েছে, বাঁকা হয়েছে, ওকে। এরপর দেখেন, আচ্ছা, এরপর হচ্ছে মিনাল মাদ্রাসাতিকুম,
মিনাল মাদ্রাসাতিকুম, এই যে যেইটুকু পার্থক্য, এইটা খালি পার্থক্য, এইটুকু চেঞ্জ করতে হবে, বাকি সব ঠিক, বাকি সব ঠিক। এই পর্যন্ত লেখার পরে আপনার একটু কাজ আছে, একটু কাজটাকে একটু কষ্ট করে শুধুমাত্র বই থেকে আপনার পরীক্ষা যাওয়ার আগের দিন আপনি দু একটা আপনার দরখাস্ত অবশ্যই আপনার কমন মনে হয়, যেমন 3 দিনের ছুটির যে আবেদন, অথবা আপনার আলিম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন, অথবা আপনি দাখিল পরীক্ষার্থী হলে আপনাকে বলবো আলিম শ্রেণীতে ভর্তি হওয়ার আবেদন, আপনি যদি নবম শ্রেণী হন তাহলে আপনাকে বলবো দশম শ্রেণীতে ভর্তি হওয়ার আবেদন, হ্যাঁ, অথবা বিনা বেতনে পড়ার জন্য আবেদন। তাহলে ওই টপিক সম্পর্কে 2-1টা লাইন আপনাকে শিখতে হবে। অথবা যদি আপনি 3 দিনের ছুটির যে আবেদন এই সম্পর্কে যদি আপনি লিখতে চান, তাহলে আপনাকে এই ফরম্যাটটাই ঠিক আছে, যে 3 দিনের ছুটি চেয়ে আবেদন, যদি এই দরখাস্তটা আপনি যদি মুখস্থ করতে চান, তাহলে আমি এখানে যেটা লিখছি এটাই আপনার জন্য একদম এনাফ ফর ইউ। ওকে, তাহলে এইটাই এনাফ। আর যদি আপনাকে তাস্কিয়া লিখতে হয়, অথবা আপনাকে ওই যে কি বললাম আলিম শ্রেণীতে ভর্তির জন্য লিখতে হয়, তাহলে ওই সম্পর্কে বই থেকে 1-2টা লাইন আপনাকে মুখস্থ করতে হবে, যে আমি গত বছর দাখিল পরীক্ষা দিয়েছি, আমি জিপিএ 5 পেয়েছি বা আমি রেজাল্ট ভালো করেছি, এখন আমি আলিম শ্রেণীতে ভর্তি হতে চাই। এই যে জাস্ট 2টা বাক্য আপনাকে মুখস্থ করতে হবে, জাস্ট 2টা বাক্য মুখস্থ করে আপনি এইখানে বসায় দিবেন। এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটুকুর মধ্যে আপনি কি করবেন, আপনার ওই লাইনটাকে আপনি বসিয়ে দেবেন, যেটা আপনি বই থেকে মুখস্থ করবেন। তার মানে আপনার কোনো কাজ নাই, একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনার যেই টপিক সম্পর্কে দিবে ওই টপিক সম্পর্কে আপনাকে বই থেকে লাইনটা একটু মুখস্থ করতে হবে। যেমন আপনি কমন রচনা কি, আর আপনার কমন দরখাস্ত হচ্ছে আপনার 3 দিনের ছুটির যে আবেদন, আলিম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন বা দশম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন, অথবা আপনার বিনা বেতনে পড়ার জন্য আবেদন, হ্যাঁ, অথবা আপনার কি প্রশংসাপত্র চেয়ে আবেদন, নাকি এই যে 5টা, এই 5টা না, তাহলে এরকম 2-3টা আপনি কি করবেন, 2-3টার আপনি বই থেকে যে একটা লাইন মুখস্থ করে রাখবেন, ওই লাইনটা জাস্ট এখানে বসাই দেবেন। আর কোনো কাজ, আর কোনো পরিবর্তন আপনার নাই, বাকি সব ঠিক, বাকি সব কিছু সকল দরখাস্তের জন্য যথেষ্ট। যেমন দেখেন, ফালতিমাসি ইলাইকুম কবুল তলাবি ওয়ালাকুম শুকরুন ও আলফু তাহিয়াতিন। আমরা বলি না যে উপরোক্ত আমাদের আমাদের মহোদয়ের কাছে আবেদন, তিনি যেন উক্ত বিষয়টি বিবেচনা করে তা মঞ্জুর করতে জনমের জন্য মর্জি হয়, আমরা এগুলো আমরা বলি না, তাহলে এই কথাটা আমরা এখানে বলছি। ঠিক আছে, এই যে এটা সব দরখাস্তের প্রযোজ্য। এরপর লিখবেন আল মুকদ্দিমু, এরপর কি লিখবেন আল মুকদ্দিমু তালিবুকুমুল মুতি, আপনার অনুগত ছাত্র সোহাগ হাসান, হ্যাঁ, আসফুত্তা আছে নবম শ্রেণী, হ্যাঁ, রকমুত তাসালসাল মানে চরুল, অথবা আপনি শুধু আর রকমু লিখতে পারেন, বা আর রকমু যদি বেশি বড় হয় আপনার কাছে, আর রকমু, হ্যাঁ রে লিখতে পারি না, এই যে আর রকমু লিখবেন আপনি, আর রকমু, এটা মিম, এই যে এটা হচ্ছে মিম, তাহলে আর রকমু মানে হচ্ছে আপনার ক্রমিক নং, 1 2 3 আপনার যে রং নং ব্যাংকে দিলেন, লাস্ট মিনিট ছাত্র লেখে দিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। তাহলে আপনি যে কোনো একটা রুল নং আপনি বসাই দেবেন এখানে। ঠিক আছে, আসফুল তা আছে, আমি লিখছি এখানে আসফুল তা আছে। আপনি যদি দশম শ্রেণী হন, আপনি লিখবেন আসফুল আশের, এই যে আশের লিখবেন, আপনি লিখবেন এখানে আসফুল আশের, অথবা আপনি যে আলেম হন তাহলে আসফুল আলেম, হ্যাঁ, আলেম শ্রেণী। ঠিক আছে, আর যার নাম দিবেন, যে কোনো একটা নাম দিলে চলবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই হলো আপনাদের দরখাস্ত। একটা দরখাস্ত আপনার সব দরখাস্ত আপনার লেখা হয়ে যাবে, একদম সব কিছু ঠিক। জাস্ট আমি যেখানে আপনার দাগ দিয়েছি, যে এই যে এইটা আপনি পরিবর্তন করবেন বিষয়টা, এবং আপনার শ্রেণীটা পরিবর্তন করবেন, এবং মাঝে বিষয় সম্পর্কে 2-1 লাইন আপনাকে বই থেকে মুখস্থ করে লিখতে হবে। আর বাকি সব ঠিক। অতএব এটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে রেখে এরপর আপনার খাতার মধ্যে খুব সুন্দর করে একদম লিখে ফেলবেন। এই যে, ঠিক আছে, এটা খুব সুন্দর করে লিখে ফেলবেন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, কারণ তারা দরখাস্ত নিয়ে চিন্তিত, আরে আর দরখাস্ত কয়টা মুখস্থ করবো, হ্যাঁ, তারা কিন্তু চিন্তিত। অতএব আপনি তাদেরকে একটু হেল্প করতে পারেন, তারাও খুশি হবে, তাদেরকে উপহার দিয়ে দেন এটা, হ্যাঁ, এই ভিডিওটা তাদেরকে উপহার দিয়ে দেন, যে একটা দরখাস্ত দিয়ে সব দরখাস্ত লেখা যায়, একটা দরখাস্ত দিয়ে সব দরখাস্ত লেখা যায়। এবার আপনার আমাদের চ্যানেল থেকে ওই যে রচনা যে ভিডিওটা বললাম, হ্যাঁ, বারবার যে রচনা বলতেছি দরখাস্তরে, রচনার ভিডিওটা মাত্র আপনাদের জন্য আপলোড করলাম, যে একটা রচনা দিয়ে সকল রচনা আপনি লিখতে পারবেন, একটা রচনা দিয়ে সকল রচনা আপনি লিখতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই এই জন্য আপনারা এরকম টিপস পেতে, এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা চ্যানেলটি আপনারা অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করবেন। আল হিকমা নামটা কত সুন্দর, তাই না? তাহলে হিকমা অনলাইন মাদ্রাসা এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের শেয়ার করবেন, এবং যদি আপনাদের ভুলের সাজেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, 0819 আপনার 275649, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার সাজেশন পাবেন ইনশাল্লাহ, এবং বন্ধুদের শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।